একটা ছোট্ট রাজ্যে এক মায়াবী রাজকন্যার গল্প বলি। এই গল্পে আছে ভালোবাসা, সাহসিকতা, আর এক রাখালের সাথে অদ্ভুত বন্ধুত্বের কাহিনী। গল্পের নাম রাখা যাক রাজকুমারী ও রাখালের বন্ধুত্ব। গল্প রাজকুমারী ও রাখালের বন্ধুত্ব। অনেক দিন আগের কথা। একটি ছোট রাজ্যে থাকতেন এক রাজা এবং রানী। তাদের একমাত্র সন্তান রাজকন্যা ময়ূরাক্ষী ছিলেন অপরূপা সুন্দরী। ময়ূরাক্ষী খুবই মায়াবী এবং সব সময় রাজ্যের প্রজাদের ভালোবাসতেন। কিন্তু একটাই দুঃখ ছিল, তার কোনো বন্ধু ছিল না। রাজকুমারী সারা দিন রাজপ্রাসাদে একা একা ঘুরে বেড়াতেন। একদিন রাজকুমারী রাজপ্রাসাদের বাইরে ঘুরতে বেরোলেন। ঘুরতে ঘুরতে তিনি রাজ্যের গভীর জঙ্গলের কাছে চলে এলেন। সেখানে তিনি এক ছোট্ট নদীর পাশে বসেছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন এক রাখাল ছেলেকে। ছেলেটির নাম ছিল রূপম। সে নদীর ধারে তার গরু ছাগল চড়াচ্ছিল। ময়ূরাক্ষী তাকে দেখে একটু এগিয়ে গেলেন এবং বললেন, তুমি এখানে কি করছ? রূপম অবাক হয়ে ময়ূরাক্ষীর দিকে তাকিয়ে বলল, আমি গরু ছাগল চড়াচ্ছি, আর আপনি কে? ময়ূরাক্ষী হেসে বললেন, আমি এই রাজ্যের রাজকন্যা। তুমি আমার বন্ধু হতে চাও? রূপম খুব খুশি হয়ে বলল, আপনি সত্যিই রাজকন্যা। আমি রাজকন্যার বন্ধু হতে পারলে খুবই খুশি হব। এরপর থেকে রূপম ও ময়ূরাক্ষীর মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। তারা প্রতিদিন নদীর ধারে দেখা করত, গল্প করত, আর একসঙ্গে আনন্দে দিন কাটাত। রাজকন্যা ময়ূরাক্ষী রূপমের সাহচর্যে খুব খুশি ছিলেন। কিন্তু একদিন রাজ্যে ভয়ানক এক দুর্যোগ এল। রাজ্যের সব ফসল নষ্ট হয়ে গেল এবং প্রজারা খুব কষ্টে পড়ল। রাজার সভায় এই সমস্যা নিয়ে আলোচনা চলল। কেউ কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না। তখন রূপম এগিয়ে এসে বলল, মহারাজ, আমি জানি কিভাবে এই দুর্যোগ দূর করা যায়। সবাই অবাক হয়ে তার কথা শুনল। রূপম বলল, আমাদের নদীর ধারে এক প্রাচীন বৃক্ষ আছে। সেই বৃক্ষের পাতা থেকে যদি ওষুধ তৈরি করা যায়, তাহলে এই দুর্যোগ দূর হবে। রাজার আদেশে সেই বৃক্ষের পাতা সংগ্রহ করে ওষুধ তৈরি করা হল। এবং সত্যিই সেই ওষুধ প্রজাদের মাঝে বিতরণ করা হলে সব দুর্যোগ কেটে গেল। রাজা ও রানী খুব খুশি হলেন এবং রূপমকে অনেক পুরস্কার দিলেন। রাজকুমারী ময়ূরাক্ষী তার বন্ধুকে আরও ভালোবাসতে লাগলেন। রাজ্য আবার আগের মতো সুখী হয়ে উঠল। এরপর থেকে রাজকুমারী ময়ূরাক্ষী এবং রাখাল রূপমের বন্ধুত্ব আরও গভীর হল। তারা দুজনেই বুঝেছিল যে সত্যিকারের বন্ধু হল সেই, যে বিপদে পাশে থাকে এবং অন্যের জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে পারে। এভাবেই রাজকন্যা আর রাখালের বন্ধুত্বের গল্প শেষ হয়। শিক্ষা: বন্ধুত্বের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। একজন প্রকৃত বন্ধু সবসময় বিপদে পাশে থাকে এবং একে অপরের সাহায্যে এগিয়ে আসে।